নমস্কার আলাপ ভাই, দেখুন দেখিনি যতক্ষণ না সম্পর্কটা পাকাপোক্ত হচ্ছে ততক্ষণই বাবু আপনি আগে এইগুলো চালাতে হচ্ছে। আচ্ছা কি রিস্ট আছে আপনার পছন্দ বলেন তো? সঞ্জয় বাবু, ও আর একটা কথা, ওই বড়দের পাঞ্জাবিটা তো মাপ নিতে হবে, কালকে দর্জি আসবে। আচ্ছা মাসিমাকে দেখছি না তো? মা একটু মা বাড়ি গেছে। ও বাবা কোথায়? ওই ভেতরে ঘরে আছেন। ও বাড়ি মশাই, বাড়ি মশাই ভালো আছেন তো? আমি ওই মিনুর ছোট কাকা সঞ্জয়। এ বিয়ে হবে না। কি বললাম তো, এ বিয়ে হবে না। সে কি কেন, আমাদের অপরাধ? অপরাধ তোমাদের নয়, অপরাধ আমার। আমি মানুষ চিনতে ভুল করেছি। কি কি বলছেন আপনি? দোকানের নাম দিয়েছে মিনুকা, হুগলিতে পর্যন্ত ওই মিনুকেই জড়িয়েছে। এমনকি সকলের সামনে দাঁড়িয়ে তোমার দোকানে ওই মেয়েটা চা তৈরি করে। এ খবর কারো অজানা নেই। আচ্ছা এই দেখুন, এর জন্য আমরা ঘাসে মুখ দিয়ে চলি না। ওই মেয়েটাকে সামনে রেখে তুমি নোংরা ব্যবসা করো না? হচ্ছে মশাই, এখন যদি ধরা পড়বার ভয়ে সমস্ত বদনাম যা কিছু সব আমার ওই ছেলের কাঁধে চাপিয়ে নিষ্কৃতি পেতে চেয়েছি, নাকি ভেবেছিলে আমার ছেলেটাকে ব্ল্যাকমেল করবে? হ্যাঁ, তোমার মেস্তা। উনি আমায় বাঁচিয়েছে, মস্ত বড় কেলেঙ্কারি হাত থেকে উনি আমায় বাঁচিয়েছে। যাও যাও, চলে যাও, দাঁড়িয়ে আছো মানে, যাও। পলি পিকনিক থেকে কবে ফিরছে? কি গো উত্তর দিচ্ছ না যে? আরে বাবা, মেয়ে দুদিন আনন্দ করতে যায়, তার জন্য তো রাগারাগি করবার কি আছে? আমিও তো ভাবছি তোমাকে নিয়ে কয়েকদিন একটু বেরিয়ে আসি। হ্যাঁ, হঠাৎ কিরকম একটু হনিমুনে যাওয়ার ইচ্ছে করছে। হ্যাঁ কি ব্যাপার কি? তোমার মনে মনে যদি এই ইচ্ছে ছিল, তাহলে তুমি ভিটেতে আমার অংশটা কেড়ে নিলে কেন? কেড়ে নেবার কি আছে? তুই তো দলিলটাকে মটকে যা। উত্তর দাও। এই যে উত্তর দেবার কি আছে? তুই টাকা ফেরত দে, আমিও দলিল ফিরিয়ে দিই। উত্তর আমার চাই মেজদা। ও হ্যাঁ, শ্রীরামপুরের বাণুজ্য মশাই। হ্যাঁ, ওই যোগিন ঘটক এসে আমাকে বললে যে তারিণী বাণুজ্য ওই ছেলের বাপ, তাকে নাকি গিয়ে বলেছে তুই মিনুকে নিয়ে কিসব নোংরা কারবার টারবার করিস। মেজদা, দ্বিতীয়বার তুমি ওই কথা উচ্চারণ করলে আমি তোমাকে মানে তুই আমাকে? হ্যাঁ তোমাকে। একটা ঝড়ে উড়ে আসা ডানা ভাঙা পাখি, পৃথিবীতে কারোর কাছে কোনো দাবি ছিল না, তার গলাটা দুমড়ে মুচড়ে তুমি কি আনন্দ পেলে আমাকে বলতে পারো? মিনু রাজরানী হলে তোমার কি এমন ক্ষতি হচ্ছিল যে তুমি তার এত বড় সর্বনাশটা করলে? তার মানে তুই বলছিস যে আমি? হ্যাঁ হ্যাঁ, তুমি করেছো। আই অবজেক্ট। কি প্রমাণ পেয়েছিস তুই? কে বলেছো তোকে? তোমার চোখ বলছে, তোমার মুখ বলছে, তোমার অপরাধ বোধ আমাকে বলে দিচ্ছে। সঞ্জয়, তুই কিন্তু মাত্রা ছাড়িয়ে যাচ্ছিস। এতদিন তোমার অনেক অন্যায় অবিচার মুখ বুঝে সহ্য করেছি, কিন্তু আর সহ্য করবো না। কি করতে পারিস তুই আমার? এখন আইন আছে, আদালত আছে। আইন আদালত চিরদিন ছিল, চিরকালই থাকবে, কিন্তু ফুলের মতো একটা মেয়ের জীবনে তুমি যে কালি মাখিয়েছো তার বিচার হবে আমার আদালত। সঞ্জয়, হ্যাঁ হ্যাঁ, আমি তার জজ, জুরি, উইটনেস সব কিছু। শোনো মেজা, পলি আমাদের বংশের মেয়ে, তার আমি অকল্যাণ চাইবো না। মেজ বৌদি আমাদের বাড়ির বউ, তাকে আমি পর ভাববো না। কিন্তু যদি ভগবান থাকেন, তার কাছে আমার একটাই আর্জি রইল, তিনি যেন তোমাকে কখনো না ক্ষমা করেন, কখনো যেন তোমাকে না ক্ষমা করে। আমি কেস ফাইল করবো। অ্যাটেম্প টু মার্ডার, খুন করতে এসছিল। আমি গলায় ওর আঙুলের ছাপ দেখিয়ে ডায়েরি করে আসছি। এতক্ষণ তোমার স্বাদ মেটে নিবেদন করবো, এখনো বড় গলায় কথা বলতে তোমার লজ্জা করছে না? ক্ষমার অযোগ্য জেনেও আমরা তোমাকে ক্ষমা করেছি, কিন্তু দোহাই তোমার, ওই মা বাবারা ছেলেটা কি আর তুমি আঘাত করো না? ওকে স্নেহ না করতে পারো, ভালো না বাঁচতে পারো, অন্তত ওকে একটু করুণা করো, একটু করুণা। তুমি শেষকালে যে আমি ভাবতে পারছি না, তুমি এত নিচে নেমে গেছো। এখন বুঝতে পারছি তোমার পাপেই আমার এত বড় সর্বনাশ হচ্ছে। করে দেখো। শ্রীচরণেষু বাপি,
আমার এই চিঠি পেয়ে তোমরা হয়তো খুবই আঘাত পাবে, কিন্তু এছাড়া আমার কোনো উপায় ছিল না। আমি মিথ্যে পিকনিকে যাবার নাম করে বাড়ি থেকে চলে আসতে বাধ্য হয়েছি। তোমাদের সুখী করা আমার পক্ষে সম্ভব হলো না বাপি। গত রাত্রে আমার সঙ্গে সুবীরের বিয়ে হয়ে গেছে। পলি, এর জন্য দায়ী তুমি, তুমি।